দিদি? একজন বয়স্ক লোককে দেখেছেন যার এরকম চাপদারি আছে? জেঠুমণি, পাওয়া গেল ওকে? পাওয়া যায়নি, কিন্তু আপনি দুশ্চিন্তা করবেন না জেঠুমণি। সবাই খুঁজছে, কোনো রকম ইনফরমেশন পেলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আরে বাগানের এদিকে কোথাও খুঁজে পেলাম না আঙ্কেলকে। না, এখানে নেই, কোথাও খুঁজে পেলাম না। ডিয়ারিতে নেই, বাড়ির বাগানে নেই, তাহলে কোথায়? কাছাকাছি যখন নেই তাহলে নিশ্চয়ই দূরে কোথাও চলে গেছে। না না, এটা হতে পারে না। উনি তো মানসিক ভারসাম্য, রাস্তাঘাট কিছুই তো চিনতে পারবে না বেঙ্কি। বাড়ি থেকে কখন বেরিয়েছেন সেটাও তো আমরা কেউ দেখিনি। কি করি, কোথায় গিয়েছেন কিছুই তো বুঝতে পারছি না। সানায়া, কি করি এখন? বাবা আদৌ কোনো জল খাবার খেয়েছে নাকি সেটাও তো জানি না। উনি যদি অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়, কি করবো বেঙ্কি তাহলে? বলো, আমি কি করবো? বাবাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বৌদি ভাই প্লিজ, তুমি এত চিন্তা করো না। বৌদি ভাই এরকম করো না, প্লিজ শান্ত হও। বাবা কত কষ্ট পাচ্ছে কে জানে সানায়া, বুঝতে পারছি না কি করব। এসব এখন ভেবে কি হবে? দা ভাই, তুই বৌদি ভাইকে বকিস না প্লিজ। কেন বকবো না? ইউ আর রেসপন্সিবল ফর দিস সিচুয়েশন। আজকে যা করেছি তার জন্য দায়ী তুমি। আমিই দায়ী জেঠুমণি, আমি এত বড় ভুলটা করলাম। নাথ বাবুর কাঁধে এই গুরু দায়িত্ব চাপিয়ে দেওয়া আমার উচিত হয়নি। না না না, একেবারে উচিত হয়নি। ভালো হোক খারাপ হোক, ছেলেটা তো অন্তত আমার এই বাড়িটাতেই ছিল। হ্যাঁ, এই বাড়িতেই তো ছিল। ওর ঘরটার বাইরে আমি দীর্ঘশ্বাস ফেলতাম। তবু এইটুকু তো ভাবতাম যে ছেলেটা দিন রাতে বাড়িটার মধ্যেই আছে। বাসুদেব, জেঠুমণি, ছেলেটাকে যদি আর ফিরে না পাই তাহলে? পাবো, আমরা বাবাকে ঠিক ফিরে পাবো। আর কি অবস্থায় ফিরে পাবো? হ্যাঁ, আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? দা ভাই কি বলছিস কি এসব? কেন ভয় দেখাচ্ছিস? আরে ওনার যা কন্ডিশন, তাতে একটা বিজি রাস্তায় ঠিকমতো চলার মতো সেন্সটুকু নেই ওনার। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর ওই ঘরের তালাটা খোলার ডিসিশন ছিল তোমার, আর তার পরিণতি এটা। এখন যদি পুলিশ কোনো খবর দিতে পারে, তা কি নিউজ আসবে কে জানে।
জেঠুমণি, জেঠুমণি দেখুন, পুলিশে খবর পাঠানো হয়েছে, সবাই খোঁজাখুঁজি করছে, আমরা সবাই চেষ্টা করছি, কেউ না কেউ ঠিক খুঁজে পাবে জেঠুমণি। আপনি এইভাবে ভেঙে পড়বেন না, আপনার শরীর খারাপ করবে জেঠুমণি, ভেঙে পড়বেন না প্লিজ। কি বলছো বাসুদেব? ভেঙে পড়বো না মানে? কি ভেঙে পড়বো না? আর ও সুস্থ নয়, ও সুস্থ নয়। সে যেমনই হোক, সে তো আমার ছেলে। আমি যে ওকে খুব ভালোবাসতাম সমরেশকে। Any news, any information? নো, নাথিং। ওল্ড ম্যান, প্লিজ তুমি তোমার নাত বউকে নিয়ে এই ডল হাউসের খেলাটা বন্ধ করো। আমাদের বাড়িটা কোনো খেলনা বাড়ি নয় ওল্ড ম্যান, বরং আমাদের বাড়িটা একটা কাঁচের বাড়ি, যেখানে হাজারটা জায়গায় ফাটল ধরে রয়েছে, হাজারটা স্ক্র্যাচ ধরে রয়েছে। জাস্ট একটা টোকা লাগলেই সব ভেঙে চুরমার হয়ে যাবে। আর সেই কাঁচের টুকরোগুলো দিন রাত আমাদের ফ্যামিলির হ্যাপিনেসকে ফালা ফালা করে রক্তাক্ত করে দেবে ওল্ড ম্যান। ঠিক এই কারণেই আমি বাড়ি থেকে দূরে থাকতাম। আর সব বুঝে শুনে তোমার মতন একজন হিসাবী মানুষ কি করে এই ব্লান্ডারটা করতে পারে ওল্ড ম্যান? তুমি শ্রাবণের তালে তাল দিচ্ছ, আর শ্রাবণ তোমার কথায় নিজেকে বিরাট কিছু ভেবে ফেলছে। Now what? Now who will pay the price, old man? এটা খেসারত তাকে দিতে হবে। খেসারত দিতে হলে আমি দেব। আমার ভুলের জন্য বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাকে আমি যেভাবে পারি, যেখান থেকে পারি ঠিক খুঁজে আনবো। থাক, এখন আর কোনো খোঁজাখুঁজির দরকার নেই। এখনো যখন ওনার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দেওয়াটাই বেটার। কি বলছেন কি আপনি? আমার বাড়ির লোক মিসিং হলে আমি চুপচাপ হাত পা গুটিয়ে পুলিশের ভরসায় বসে থাকতে পারবো না। আর দায়টা যখন সবচেয়ে বেশি আমার, আমাকেই তো খুঁজে বার করতে হবে। তাই আপনাদের কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই। আমি একাই বাবাকে ঠিক খুঁজে বার করতে পারবো। নাতিবাবু, নাতিবাবু, নাতবুর সঙ্গে যাও, ওকে একা ছেড়ো না। তুমি যাও, ওর সঙ্গে যাও। ব্রো, আমরাও তো সাথে যাচ্ছি, চ। মানে তো হ্যাঁ দা ভাই চল। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল তাড়াতাড়ি চল দা ভাই। যাও। কেয়ারফুলি, কেয়ারফুলি। নাতিবাবু ঠিক কথাই বলেছে বাসুদেব। আমার আস্ফালনী সার, আমার পরিবারের ভিতটা নড়ে গেছে বাসুদেব। কোথায় খুঁজি এখন বাবাকে? কোথায় খুঁজি? ঠাকুর, আমাকে যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু আমার ভুলের জন্য বাবাকে কষ্ট দিও না। আজ যদি ওনার কিছু হয়ে যায়, আমি জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না। কোথায় খুঁজি বাবাকে এখন? কোথায় খুঁজি? একবার ওদিকে গিয়ে দেখতে পারি। বসুধা, 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 আর ওম কোথায়? কি করছেন কি? আমাকে ওমের, ছাড়ুন আমাকে, ছাড়ুন। ওমের কাছে নিয়ে চলো না, আমাকে নিয়ে চলো। ওমের কাছে কি হচ্ছে? কি হচ্ছে কি? হ্যাঁ, দিনের আলোতে মেয়েদের সাথে কি বদমাইশি করা হচ্ছে? হ্যাঁ, আমার দোকানে সাহসটা একবার দেখুন। আমি ওমের কাছে যাবো। দিন দুপুরে কি হচ্ছে? ওমের কাছে যাবো।
দেখেই মনে হয় সুস্থ নয়। কে? কোন লোকটা? আরে একটা লোক এসে দাঁড়িয়েছিল, ওই বৌদিমণির হাত ধরে টানাটানি করছে, মাথায় ঝাঁকা ঝাঁকা চুল, মুখে একটা দাড়ি, আর শুধু ও মন পড়ে যাচ্ছে। নেহাত পালিয়ে গেল, ধরতে পারলে না এখন হাত পা ভেঙে গুড়িয়ে দিতাম।